আল্লাহ রাব্বুল আলামিন ওমরের হৃদয়ের মধ্যে একটা ইসলামের হেদায়েতের একটা নূর ঢুকিয়ে দিলেন। হযরত ওমর তরবারি হাতে মুহাম্মদের মাথা আলাদা করবে, দৌড় দিয়ে আসতেছে। আসার সময় একটা লোক দেখে বলল, ওমর তুমি কোথায় যাও? ওমর বলল, আমি যাই মুহাম্মদের মাথা কাটতে। বলে কেন? বলে মুহাম্মদ সবাইকে তার প্রতি নিয়ে যাচ্ছে, তা ধরে নিয়ে যেতেছে, এটা আমরা পছন্দ করি না। আজকে যারা মক্কার কাফের নেতারা একত্রিত হয়ে ঘোষণা করা হয়েছে, যারা মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমি ওমর হাত তুলে বললাম, আমি মুহাম্মদের মাথা কেটে দিব। ওই জন্য তরবারি হাতে নিলাম যাতে মুহাম্মদের মাথা কাটতে পারি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ওমর ওই মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? ওমর ডাক দিয়ে বলল, না না, ওই মুহাম্মদ তো আমার রক্তের কেউ না। তাহলে শোনো শোনো শোনো, ওই মুহাম্মদ যদি তোমার রক্তের কেউ না হয়, তাহলে ওমর তোমার রক্তের আপন বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রক্তের বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদ তো আসলে আমার আপন কেউ না, আমার আপন আমার বোন হলো ফাতেমা, তাকে আগে ইসলাম থেকে দূরে রাখতে হবে। ওমর বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে গুনগুনি আওয়াজ। ওমর আওয়াজ শোনার চেষ্টা করলেন, শুনতে পারলেন ফাতেমা কি যেন পড়তেছে, কি যেন পড়তেছে। ওমর দরজার মধ্যে নখ দিলেন, টোকা দিলেন, ফাতেমা দরজা খুলো, দরজা খুলো। ওমর বোন তো দরজা খুলতেছে না। রাগান্বিত করতে বললাম, আমি ওমর বলছি দরজা খুলো ফাতেমা। ফাতেমা ভয় পেয়ে দরজা খুলে দিলেন, বললেন, ভাই আগের মতো ওমর এসে ভালো আছো কি না এটা বলতেছে না। ওমর বলতেছে, তুমি কি পড়তেছি না? কি পড়তেছি না? তুমি নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদের দলে